আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একজন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো ব্যক্তিত্ব কী। অনেকেই মনে করেন সুন্দর চেহারা, দামি পোশাক বা সুন্দরভাবে কথা বলতে পারাই ব্যক্তিত্ব, কিন্তু বাস্তবে ব্যক্তিত্ব এর চেয়ে অনেক বড় বিষয়। চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক ব্যক্তিত্ব কী। ব্যক্তিত্ব হলো একজন মানুষের চিন্তাভাবনা, আচরণ, কথা বলার ধরন, মূল্যবোধ, আবেগ, নিয়ন্ত্রণ, অভ্যাস এবং অন্যদের সঙ্গে ব্যবহার, এই সব কিছুর সমষ্টি। অর্থাৎ মানুষ আপনাকে দেখে, আপনার কথা শুনে এবং আপনার আচরণ দেখে যে ধারণা তৈরি করে সেটি আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। সহজ করে বললে আপনি দেখতে কেমন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি আসলে কেমন মানুষ। ব্যক্তিত্ব কেন গুরুত্বপূর্ণ? একজন ভালো ব্যক্তিত্বের মানুষ সহজেই মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন, কর্মক্ষেত্রে সম্মান পান, বন্ধু ও পরিবারের কাছে প্রিয় হন, নেতৃত্ব দিতে পারেন, কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারেন, জীবনের সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই শুধু শিক্ষিত হওয়া নয়, ভালো ব্যক্তিত্বের অধিকারী হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের মধ্যে সাধারণত কিছু গুণ থাকে। প্রথমত, তিনি সৎ হন। দ্বিতীয়ত, তিনি আত্মবিশ্বাসী হন তবে অহংকারী নন। তৃতীয়ত, তিনি অন্যদের সম্মান করেন। চতুর্থত, তিনি সময়ের মূল্য বোঝেন। পঞ্চমত, তিনি নিজের ভুল স্বীকার করতে পারেন এবং তা থেকে শিক্ষা নেন। ষষ্ঠত, তিনি ধৈর্যশীল এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন। এই গুণগুলো একদিনে তৈরি হয় না, নিয়মিত চর্চার মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে। ব্যক্তিত্ব কি জন্মগত নাকি অর্জিত? অনেকেই মনে করেন ব্যক্তিত্ব জন্মগত বিষয়, কিন্তু মনোবিজ্ঞান বলছে কিছু বৈশিষ্ট্য জন্মগত হলেও ব্যক্তিত্বের বড় একটি অংশ পরিবেশ, শিক্ষা, পরিবার, অভ্যাস এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠে। অর্থাৎ আপনি চাইলে আজ থেকেই নিজের ব্যক্তিত্ব উন্নত করতে পারেন। কিভাবে ব্যক্তিত্ব উন্নয়ন শুরু করবেন? প্রথমত, প্রতিদিন নতুন কিছু শিখুন। দ্বিতীয়ত, ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। তৃতীয়ত, ভদ্র ও স্পষ্টভাবে কথা বলার অনুশীলন করুন। চতুর্থত, সময় মতো কাজ করার অভ্যাস তৈরি করুন। পঞ্চমত, প্রতিদিন নিজের ভুলগুলো পর্যালোচনা করুন এবং সেগুলো সংশোধনের চেষ্টা করুন। ষষ্ঠত, ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান। সপ্তমত, রাগ, হিংসা ও অহংকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ধরুন, একই প্রতিষ্ঠানে দুইজন চাকরির জন্য সাক্ষাৎকার দিতে গেলেন। দুজনের শিক্ষাগত যোগ্যতা একই, কিন্তু একজন ভদ্রভাবে কথা বললেন, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মত প্রকাশ করলেন, সময় মতো উপস্থিত হলেন এবং হাসিমুখে সবার সঙ্গে আচরণ করলেন। অন্যজন রূঢ় আচরণ করলেন এবং আত্মবিশ্বাসের অভাব দেখালেন। আপনার কি মনে হয় কাকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই প্রথম ব্যক্তিকে, কারণ শুধু সার্টিফিকেট নয়, ব্যক্তিত্ব সাফল্যের গুরুত্বপূর্ণ চাবিকাঠি। মনে রাখবেন, ব্যক্তিত্ব মানে দামি পোশাক নয়, ব্যক্তিত্ব মানে বড় পদ নয়, ব্যক্তিত্ব মানে সুন্দর চেহারাও নয়। ব্যক্তিত্ব হলো আপনার চরিত্র, আপনার মূল্যবোধ, আপনার আচরণ এবং মানুষের প্রতি আপনার সম্মানবোধ। পরিশেষে আজকের ভিডিও থেকে আমরা জানলাম ব্যক্তিত্ব হলো মানুষের ভেতরের এবং বাইরের গুণবলীর সমষ্টি। ভালো ব্যক্তিত্ব একজন মানুষকে শুধু সফলই করে না, বরং সম্মানিত, গ্রহণযোগ্য মানুষ হিসাবেও প্রতিষ্ঠিত করে। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে নিজের অভ্যাস, আচরণ এবং চিন্তাভাবনা উন্নত করেন, তাহলে একদিন আপনার ব্যক্তিত্ব অসাধারণ হয়ে উঠবে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।